সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে এসেছিল মুর্শিদাবাদ। ওয়াকফ আইনের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ, আর সেই অশান্তি রীতিমতন তোলপাড় ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। এর নেপথ্যে কি বহিরাগতরা রয়েছে? সেই প্রশ্ন উঠে আসতে শুরু করে বেশ কিছু মহল থেকে। মুর্শিদাবাদ দিয়ে তৎপরতা শুরু হয় পুলিশ প্রশাসন মহলেও। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা হওয়ার বাড়তি নজরদারিও সেখানে রাখা হয়। এবার মুর্শিদাবাদ থেকেই উঠে এলো এক চাঞ্চল্যকর খবর। বাংলাদেশ থেকে নাকি সীমান্ত পেরিয়ে সোনা পাচার হয়ে আসছিল, আর সেই পাচারের কথা গোপন সূত্রে জানতে পারে পুলিশ। তারপরেই তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে 3টে সোনার বিস্কিট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। জানা গিয়েছে ধৃতের নাম মিলন শেখ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার নওদাপাড়া ব্রিজ মোড় এলাকায়। পুলিশ আরও জানিয়েছে যে গভীর রাতে পাচার করা হচ্ছিল ওই সমস্ত সোনার বিস্কিট। সাগরপাড়া থানার পুলিশ খবর পেয়ে অভিযান চালায়। নওদাপাড়া ব্রিজ মোড় এলাকা থেকে ওই যুবককে পাকড়াও করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে, যার জেরে তল্লাশি চালাতেই তার কাছ থেকে বেরিয়ে পড়ে 3টে সোনার বিস্কুট। সেই সোনার বিস্কুটগুলো কোনো বৈধ কাগজপত্র কিন্তু ওই অভিযুক্ত দেখাতে পারেনি, আর এরপরই ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আরও যে বিষয়টা জানা যাচ্ছে যে ওই 3টে সোনার বিস্কুটের মোট ওজন 523 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 52 লক্ষ টাকার কাছাকাছি। প্রাথমিকভাবে জেরায় পুলিশ জানতে পেরেছে যে মিলন শেখের বাড়ি মুর্শিদাবাদেই। সেই জায়গায় কিন্তু ওই সোনার বিস্কুট পাচার করা হচ্ছিল, টাকার বিনিময়ে সেই কাজ করছিল বলেও জানা গিয়েছে। সেগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এই রাজ্যে ঢুকছিল বলে খবর। ধৃতকে বহরমপুর আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে ওই সোনার বিস্কুটগুলো কার অথবা কার কাছ থেকে আসছিল বা কার কাছে পাচার করা হচ্ছিল এবং এই চক্রের নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে এলাকায় আরও নজরদারি বাড়ানো হবে বলে প্রশাসন সূত্রে খবর। এই নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এবার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার সোনা। 3টি সোনার বিস্কুট উদ্ধার করলো সাগরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নওদাপাড়া ব্রিজের কাছেই এক যুবককেই দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। পুলিশ পৌঁছানো মাত্রই সেই যুবকের সাথে কথাবার্তা বলে এবং তার কথাবার্তার বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। সেই যুবককে আটক করে এবং তাকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 523 গ্রাম ওজনের 3টি সোনার বিস্কুট। এই সোনার বিস্কুট পাচারের উদ্দেশ্যেই এই সীমান্তবর্তী এলাকায় যুবক ছিল বলে প্রাথমিক অনুমান, কারণ এই সোনার কোনো রকম কাগজ দেখাতে পারেনি, বৈধ কাগজ দেখাতে পারেনি যুবকের নাম মিলন শেখ, বাড়ি সাগরপাড়া থানার কাকড়ামারি এলাকায়। এই এলাকারই যুবক মিলন শেখ কি উদ্দেশ্যে এই সোনার 3টি বিস্কুট নিয়ে আসছিল বাংলাদেশ থেকে, সেই বিস্কুট নিয়ে ভারতবর্ষের সীমান্তে ঢুকেছে কিনা, ভারতে ঢুকেছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে। পাশাপাশি এই বিস্কুট কার হাতে দিত, এই সোনার বিস্কুট, এই বহুমূল্যের সোনার বিস্কুট প্রায় 523 গ্রাম ওজন বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। যে এই 3টি বিস্কুট উদ্ধার করে মিলন শেখের কাছ থেকে। মিলন শেখকে যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশ যে তিনি এই সোনার বিস্কুট কোথা থেকে পেলেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন, তিনি সেইভাবে সদুত্তর দিতে পারেননি। পাশাপাশি এই বিস্কুটের যে বৈধ নথি, যে কাগজ, সেই কাগজও দেখতে চাই পুলিশ, সেই কাগজও তিনি দেখাতে পারেননি। তারপরেই মিলন শেখকে পুলিশ আটক করে এবং যেটুকুটা পুলিশের প্রাথমিক সূত্রে অনুমান যে মিলন শেখ কোনো পাচারকারীর সাথে যুক্ত আছেন, তিনি নিজেও হয়তো সোনা পাচারের সাথে যুক্ত আছেন কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে তাকে তোলা হয়েছে মহকুমা আদালতে, 7 দিনের পুলিশি হেফাজত চেয়েই তোলা হয়েছে, কারণ পুলিশ তাকে আবার নিয়ে এসে
ইন্টারোগেশন করতে চাই, তাকে জিজ্ঞাসাবাদ করে কি বেরিয়ে আসছে, এই সোনার বিস্কুটের উৎস কি, কার হাতে এই সোনার বিস্কুটগুলি তিনি তুলে দিতেন, কি কারণের উদ্দেশ্যেই তিনি ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন, আরও কিছু লোক এই চোরা পাচারকারীর সাথে যুক্ত আছে কিনা, এই বিষয়ে সমস্ত কিছু বের করার উদ্দেশ্যেই তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হচ্ছে। তবে এই সীমান্তবর্তী এলাকাতে প্রতিনিয়তই স্মাগলিং চলেই, এমনই চিত্রই ধরা পড়ছে, প্রতিনিয়তই বাংলাদেশিও ধরা পড়ছে। এত অনায়াসে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ যেহেতু পুরোটাই বলাই যেতে পারে যে ওপেন, কোনো কাঁটাতারের বেড়া নেই, সেহেতু অবাধেই আচরণ করতে পারে এই চোরা পাচারকারীরা। কারণ বিএসএফ প্রতিটা মুহূর্ত কড়া নজরদারি চালালেও কিছুটা সুযোগ পেলেই এই চোরা পাচারকারীরা তারা ভারতেও ঢুকে পড়ে, আবার ভারত থেকেও কিছু বের করে নিয়ে গিয়ে বাংলাদেশ চলে যেতে পারে। কাজেই এই চোরা পাচারকারীদের স্বর্গ হচ্ছে মুর্শিদাবাদ, এটা বলাই যেতে পারে। চোরা পাচারকারীরা মুর্শিদাবাদটাকে একদম তাদের করিডোর হিসেবেই ব্যবহার করে। মুর্শিদাবাদের সীমান্তে যেহেতু কোনো ফেন্সিং নেই, সেই কারণে এই চোরা পাচারকারীদের পাচারের অনেকটাই সুবিধা হয়। পুরোটাই বেশ কিছুটা আছে জল সীমান্ত, যে জল সীমান্ত থেকে অনায়াসে সাঁতার কেটে তারা বেরিয়ে যেতে পারে। আবার পাশাপাশি চর এলাকা যেগুলি আছে সেগুলিতেও তারা গা ঢাকা দিয়ে কোনোভাবে এই এলাকায় ঢুকে যেতে পারে। কাজেই এই চোরা পাচারকারীদের এলাকাই হয়ে উঠেছে মুর্শিদাবাদ। কারণ প্রতিনিয়তই বাংলাদেশ ভারতের যে বর্ডার এলাকা থেকে কোনো সময় বাংলাদেশি ধরা পড়ছে, কোনো সময় আবার চোরা পাচারকারী, প্রতিনিয়তই এই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। কাজেই বাংলাদেশিদের থাকার ব্যাপারেও বাংলাদেশিরা এসে এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করছে, সেই চিত্র আমরা দেখেছি। বাংলাদেশি প্রতিনিয়ত ধরা পড়ছে। কাজে বাংলাদেশ সীমান্ত যে বর্তী এলাকা, সেই এলাকাগুলিতে এই ধরনের চোরা পাচারকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে, একথা বলাই যেতে পারে। সেই কারণেই আবারও সাগরপাড়া থানার পুলিশের একটি বড় সাফল্য, প্রায় 523 গ্রাম ওজনের 3টি সোনার বিস্কুট, মোট যার ওজন 523 গ্রাম, সেই সোনার বিস্কুট উদ্ধার করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। যাকে গ্রেপ্তার করেছে তার নাম হচ্ছে মিলন শেখ। তার বাড়ি জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত কাকড়ামারি এলাকাতেই। মুর্শিদাবাদ একদিকে ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এই মুর্শিদাবাদ, অন্যদিকে সেখানে প্রায়শই যে খবরটা পাওয়া যায় যে অনুপ্রবেশকারীরা সেই জায়গাটাকে ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা করছেন। আর এরই মাঝে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, বাংলাদেশ থেকে নাকি সীমান্ত পেরিয়ে সোনা পাচার হয়ে আসছিল, আর সেই পাচারের কথা পুলিশ জানতে পারে। তারপর অভিযান চালিয়ে 3টে সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কে বা কারা যুক্ত রয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আপাতত এক যুবককে গ্রেফতার করা হয়েছে, ধৃতের নাম মিলন শেখ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।